সারা পৃথিবীর সমস্ত দেশ এবং বিজ্ঞানীদের কাছে এই মুহূর্তে সবথেকে মাথা ব্যথার বিষয় হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন আসলে কি? যদি সহজ কথায় বলতে হয় তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকেই গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে ওই 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, কিন্তু এখন এই বৃদ্ধি আরও অনেক দ্রুত হচ্ছে। বিজ্ঞানীদের আশঙ্কা 2100 সালে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় 3.3 থেকে 5.7 ডিগ্রি সেন্টিগ্রেড, যা অতি ভয়ঙ্কর। কিন্তু এই অত্যাধিক হারে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণ কি, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণ কি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এসব জীবাশ্ম জ্বালানি পোড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অত্যাধিক কলকারখানা, যানবাহনের জন্য প্রতিনিয়ত প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হচ্ছে, যা বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস বাড়িয়ে দিচ্ছে। যেসব গ্যাসগুলো সূর্যের তাপ ধরে রেখে পৃথিবীকে দ্রুত গরম করে তুলছে। আমরা জানি গাছ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এখন জীবাশ্ম জ্বালানির জন্য যে অত্যাধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা একমাত্র শোষণ করতে পারত গাছ। তার জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে গাছ লাগানো, কিন্তু প্রচুর পরিমাণে গাছ না লাগিয়ে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, যার ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। অত্যাধিক এয়ার কন্ডিশনের ব্যবহারের জন্য ক্লোরোফ্লুরোকার্বন তৈরি হয়, যা সরাসরি ওজোন স্তরকে ক্ষতি করে। ক্লোরোফ্লুরোকার্বন সরাসরি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী। এখন দেখা যাক গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি হয় বা কি হচ্ছে। মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রের জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে কয়েক বছরের মধ্যেই সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলো সমুদ্রের তলায় চলে যাবে। কৃষি জমিতে সমুদ্রের নোনা জল ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করবে, ফলে দেখা দেবে চরম খাদ্য সংকট। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বড় বড় ধ্বংসাত্মক ঝড়ের পরিমাণ বাড়ছে, যার জন্যই প্রতি বছর আমরা বড় বড় ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি। অসহ্য গরম মানুষের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির একমাত্র উপায় প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করা, এয়ার কন্ডিশনের ব্যবহার কম করা এবং পরবর্তী প্রজন্মকে এ ব্যাপারে সতর্ক করা।